সবাইকে আদাব নমস্কার। সবাই কেমন আছেন? তো আমি আমার ছেলে চলে আসছি হসপিটালে, সারোয়ার ডায়াগনস্টিক সেন্টারে। কারণ এটা হচ্ছে আমাদের হাসপাতালের পাশে একটা ডায়াগনস্টিক সেন্টার। ওখানে আসছি আজকে একজন ময়মনসিংহ থেকে একজন ডাক্তার আসবেন, বিজন স্যার। তো ওনাকে দেখাবো, উনি হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট। তো হসপিটাল থেকেই বলছে একজন চাইল্ড স্পেশালিস্ট দেখানোর জন্য। তো আমরা ওয়েট করতেছি, উনি আসবেন হয়তো 11টা, 11:30টার দিকে। এখন বাজে হচ্ছে 11:15। এদিকে আবার সিদ্ধার্থের নেবুলাইজার নেওয়ার সময় হয়ে গেছে, আর 3 দিন নেবুলাইজার নিতে হবে বলছে 8 ঘন্টা পর পর। তো 8 ঘন্টা হয়ে গেছে, তো এখন আবার সময় যেহেতু হয়ে গেছে আমরা হসপিটালে যাবো, গিয়ে আবার নিয়ে আসবো। তো এদিকে হসপিটালে চলে আসছি, সামনে হচ্ছে নার্সেস রুম, ওই জায়গায় নিব। আর এদিকে হচ্ছে মহিলা ওয়ার্ড, এই পাশে হচ্ছে শিশু ওয়ার্ড। এদিকে আমরা ছিলাম আগে, এখনও আছি কিন্তু আমরা থাকি না। সে ভর্তি আছে কিন্তু আমরা থাকি না হসপিটালে, আমরা বাসায় চলে যাই। বাসা থেকে এসে শুধু তার ইঞ্জেকশনটা নিয়ে যাই, আর নেবুলাইজার বাসায়ই করি। এদিকে একটার পর একটা ইঞ্জেকশন দিতেছে বাচ্চাদেরকে, আর কি কান্নাকাটি যে করতেছে। আর এদিকে সিদ্ধার্থর যে ক্যানোলাটা ছিল তার ডান হাতে, সেটা নষ্ট হয়ে গেছে, অনেক টাইট হয়ে গেছে, সে ব্যথা পায়, আজকে খুলে ফেলছে। তার হাতে স্পট হয়ে গেছে, যদিও মলম দিয়ে দিছে, বলছে ঠিক হয়ে যাবে। আর আজকে বিকেলবেলা আবার তার যে বাম হাতে ক্যানোলা করবে, তার ইঞ্জেকশনগুলো তো শেষ করতে হবে, তাই